মা বাবার চেয়ে বড় কেউ আপন হয় না। মা বাবার চেয়ে বড় কেউ প্রিয় হয় না। এই যে আমরা বলি না যে প্রিয় মানুষ মানে কেউ কারোর গার্লফ্রেন্ডকে বলি প্রিয় মানুষ, কেউ কারোর বয়ফ্রেন্ডকে বলি প্রিয় মানুষ। ভেবে দেখো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনের মধ্যে ব্রেকআপ থাকবে, রিলেশন আজ আছে কাল নেই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আজ আছে কাল নেই। দুজনের মধ্যে হয়তো এমন গন্ডগোল হতেই পারে যে তারপরে আর কথা নেই, হয়তো 2 বছর ওই একজন আরেকজনের বিরহে চলছ। কিন্তু মা বাবা এমনই এক মূল্যবান সম্পদ, না পৃথিবীর এমনই এক মূল্যবান সম্পদ, কোনো কিছু দিয়ে মা বাবার তুলনা করা যায় না। হিরে জহরত মণি মাণিক্য কিছু দিয়ে নয়। মা বাবা হচ্ছে জীবনের সবচেয়ে বেস্ট সম্পদ, বেস্ট জিনিস। মা বাবার সাথে কারোর তুলনা করা যায় না। পৃথিবীর সব সুখও যদি মা বাবার চরণে এনে দেওয়া যায়, তবুও যেন মনে হয় যে সেটা স্বর্গ সুখ নয়। জীবনের সব থেকে শ্রেষ্ঠ জিনিস হলো মা বাবা। তাও আমরা প্রতিনিয়ত এই মা বাবাকে কথা শোনাই, মা বাবাকে বলি এটা করনি ওটা করনি আমাদের জন্য। ভাবো তো, আজকে আমাদের ভগবান আমাদেরকে মা বাবা দিয়েছে, এর থেকে বড় কি আছে আমাদের লাইফে? দেখো, প্রিয় মানুষ, বললাম না যে মা বাবা ছাড়া প্রিয় মানুষ কেউ হয় না। প্রিয় মানুষ, আজকে যে যে রিলেশনে আছো, সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, কিন্তু কখনোই মা বাবা তোমাকে ছেড়ে চলে যাবে না। যত কঠিনই পরিস্থিতি হোক, মায়ের মন সবসময় সন্তানের জন্য কাঁদে। যত কঠিনই পরিস্থিতি হোক, বাবা কখনো সন্তানকে ছেড়ে যেতে চায় না। হ্যাঁ, অনেকে বলবে যে আমার বাবা আমার সাথে বেইমানি করেছে, আমাকে ছেড়ে চলে গেছে। দেখো, 100% এর ভেতর 1% ওরকম ভুল ত্রুটি হতেই পারে। বাট হ্যাঁ, সবচেয়ে প্রিয় যদি কেউ থাকে সেটা হচ্ছে মা বাবা। জীবনের ছোট ছোট সুখ তাদের নিয়ে ভাগ করে নাও। জীবনের ছোট ছোট হাসি, আনন্দ, কান্না তাদেরকে ভাগ করে দাও। দেখবে জীবনটা খুব সুন্দর হবে। তারা খুব খুশি হবে যে হ্যাঁ, আমার সন্তান আমাদেরকে সবকিছু বলে, আমার সন্তান আমাদেরকে সব সময় সবকিছু শেয়ার করে। আমার সন্তান বেস্ট, অন্য সন্তানদের মতো নয়। তাদের তোমার প্রতি যতটুকু আশা, তুমি ঠিক ততটুকুই করো, দেখবে তাদের গর্বে বুক ভরে যাবে। কখনো এমন কিছু করো না যে তোমার মা বাবার মাথাটা নিচু হয়ে যায়। এমন কিছু করো যে পাড়ার 10 জন এবং গ্রামের 10 জন বলে, দেখ ওই মানুষটার ছেলে, ওই মানুষটা ভালো, তাই ছেলেটা ভালো শিক্ষা পেয়েছে, সুশিক্ষা পেয়েছে। ভেবে দেখো, তোমার মা, তোমার বাবার মাথা কতটা উঁচু হবে। গর্বে তোমার বুক ভরে যাবে, তাদের গর্বে বুক ভরে যাবে যে হ্যাঁ, আমরা একজন সুসন্তানের জন্ম দিয়েছি। তাই কখনোই মা বাবাকে কারোর কাছে ছোট করো না। সবচেয়ে প্রিয় এবং সঠিক সম্পদ হলো মা এবং বাবা। তাদের যত্ন নাও। যদি তাদের যত্ন নিতে পারো, ভবিষ্যতে দেখবে পৃথিবী থেকে বৃদ্ধাশ্রম নামে শব্দটাই উঠে যাবে। কারণ প্রতিটা সন্তান যদি মা বাবার যত্ন নেয়, আর কোনো সন্তানকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে দিতে হবে না। কারণ বৃদ্ধাশ্রমের কষ্টগুলো যেসব বৃদ্ধ মায়েরা বা বাবারা বৃদ্ধাশ্রমে থাকে তারাই জানে। আমরা সন্তানরা যদি মা বাবাকে একটু ভালোবাসি, একটু খেতে দিই, তাহলে হয়তো তাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে।